নিঃস্বার্থভাবে বলতে চাই, নবীর ইজ্জত রক্ষায় যদি রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত, কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত। কখন কি হয়ে যায় বলতে পারি না। ফ্রান্সে দেখেছেন আপনারা, প্রকাশ্যে আমার নবীর ব্যঙ্গাত্মক কার্টুন চালায় দিয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চলছে। মুসলমান হিসাবে কিভাবে বরদাস্ত করি? আমাদেরকে নীতি কথা শোনাও, আমরা উস্কানি দেই, আমরা উস্কানি দেই না, আমাদেরকে খোঁচা দেওয়া হয়। খোঁচা বন্ধ করো, আমরা সালামত আর নিরাপত্তার অফার তো তোমাদেরকে দিয়ে রাখছি। কিন্তু যদি খোঁচা বন্ধ না করো তো আল্লাহ আমাদেরকে একটা হুকুম করেছেন, সূরা তওবা খোলো আয়াত 12-13। আল্লাহ বলতেছেন, যারা দিনকে নিয়ে কটাক্ষ করে, দাড়ি নিয়ে কটাক্ষ করে, টুপি নিয়ে কটাক্ষ করে, পর্দা নিয়ে কটাক্ষ করে, ইসলামী পরিভাষা নিয়ে কটাক্ষ করে, আল্লাহ বলেন লা ঈমান লাহুম, তাদের সাথে কোনো আপোষ নাই। বলে কি করা লাগবে? বলে যেখানে পাওয়া যাবে ধৈর্য হত্যা করতে হবে। যদিও এটা রাষ্ট্রের কাজ, আমরা তাদের কাছেই আবেদন জানাচ্ছি। আল্লাহ বলে, কিরে এই দাবি তোলার ক্ষেত্রে তোরা দেখি একটু মিনমিন করতেছস, ভয় পাস। আতাখশাউনাহুম, 13 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আতাখশাউনাহুম, তোরা কি এগরে ভয় পাস? তোরা কি ভারতকে ভয় পাস? আমেরিকা ভয় পাস? রাশিয়া ভয় পাস? আল্লাহ বলতেছেন যদি ঈমানদার হস এদেরকে ভয় পাওয়া চলবে না, ভয় পাইলে পাইতে হবে আমাকে। আমাদেরকে লাল চক্ষু আর ওই হুমকি ধমকি দিয়ে লাভ নাই। কালিমা যখন পড়েছি এই জানকে মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। এখন শুধু অপেক্ষা মালিকের দিন জিন্দা করার জন্য এই জানটা কোরবানি দিয়া মালিকের জান্নাতে কখন ঢুকবো সেই অপেক্ষায় প্রহর গুনতেছি। কথা বল। আরে ভাই, তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল খাটছেন? তোমার নেতা তোমার জন্য কয়দিন শরীর মুবারককে রক্তাক্ত করেছেন, কয়দিন নিজের দাঁতকে শহীদ করেছেন, কয়দিন নিজের মাথা মুবারক ক্ষত বিক্ষত করেছেন। আরে শুধু কয়দিন তোমার নেতা কয়দিন তোমার জন্য অপেক্ষা করেন। আল্লাহ এমন এক নেতা আমাকে দিয়েছেন, যেই নেতা আমার আর আপনার জন্য না খেয়েছিলেন, যেই নেতা আমার আর আপনার জন্য রক্তাক্ত হয়েছেন, দান্দান মুবারক শহীদ হয়েছে, মাথা মুবারক ক্ষত বিক্ষত হয়েছে। শুধু তাই না, আজও অপেক্ষা করতেছেন কখন আমার উম্মত আসবে, ভুল ত্রুটি আছে, তারপরও মালিকের দরবারে নিয়ে যাব, সুপারিশ কইরা আমি জান্নাতে সাথে নিয়ে যাব। অপেক্ষায় বসে আছেন। প্রিয় হাবিবকে এই জন্য আমরা এত মহব্বত করি কেন? কারণ প্রিয় হাবিব যে আমাদের জন্য এখনো কাঁদেন, এখনো কাঁদেন। এই জন্য আমাদের মুসলমান মানি প্রিয় হাবিবের ইশক আর মহব্বত দিলের মধ্যে আমরা গাইথা নিছি। এই জন্য নবীকে কেউ কিছু বললে সব বরদাস্ত করা যায়, এই জায়গায় চুপ থাকা যায় না। কথা বলে ঠিক, সব বরদাস্ত করা যায়। আমরা তো বলি এটা স্পষ্ট করি, আমাদেরকে ভয় পাওয়ার দরকার নাই। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না। আমরা নবীর আশিক, নবীকে মুহাব্বত করি। আর সেই জায়গা থেকে বলি, তোমার বাবাকে গালি দিলে তোমার কষ্ট লাগে, ভাইকে নিয়ে কটূক্তি করলে কষ্ট লাগে, তোমার স্বামীকে নিয়ে কথা বললে কষ্ট লাগে, তুমি তোমার 14 গোষ্ঠীকে যত মুহাব্বত করো, আমি আমার নবীকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মুহাব্বত করি। তোমার বাবাকে গালি দিলে যদি কষ্ট লাগে, আমার নবীকে গালি দিলেও কষ্ট লাগে। তোমার কষ্টের মধ্যে, তোমার দাবি আর প্রতিবাদের মধ্যে স্বার্থের গন্ধ থাকে। আমাদের দাবি আর প্রতিবাদের মধ্যে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থভাবে বলতে চাই, নবীর ইজ্জত রক্ষায় যদি রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত, কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত। সহ্যের একটা সীমা থাকার একটা জায়গা আছে। আমাদের সহ্যের সীমা শেষ হয়ে গেছে, কখন কি হয়ে যায় বলতে পারি না। ফ্রান্সে দেখেছেন আপনারা, প্রকাশ্যে আমার নবীর ব্যঙ্গাত্মক কার্টুন চালায় দিয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চলছে। মুসলমান হিসাবে কিভাবে বরদাস্ত করি? আমাদেরকে নীতি কথা শোনাও, আমরা উস্কানি দেই, আমরা উস্কানি দেই না, আমাদেরকে খোঁচা দেওয়া হয়। খোঁচা বন্ধ করো,
আমরা সালামত আর নিরাপত্তার অফার তো তোমাদেরকে দিয়ে রাখছি, কিন্তু যদি খোঁচা বন্ধ না করো তো আল্লাহ আমাদেরকে একটা হুকুম করেছেন। সূরা তওবা খোলো, আয়াত 12-13। আল্লাহ বলতেছেন, ও ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তাআনু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর ইন্নাহুম লা আইমানা লাহুম لعلهم ينتهون ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم মুমিনিন। কথাকার আল্লাহ বলতেছেন, আরে মুমিন শোন, সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় মিনমিন চলে না। আমরা মিনমিন করতেও জানি। আম্মা জানের সামনে নবীকে ইহুদি আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকুম, আপনি মরেন। ধোকা ধোকা, সালামের শব্দের বিকৃতি। আসসালামুর জায়গায় বলছে আসসালামু আলাইকুম, সাম মানে মৃত্যু, আপনি মরেন। এই জন্য আমরা বলি সালাম রে শব্দ বিকৃতি কইরা যে সালাম দেয়, বোঝা গেল এটা ইহুদির সন্তান। সালাম বিকৃতি করে দেওয়ার জিনিস না, নবী আমাদেরকে শুদ্ধ করে সালাম দেওয়া শিখাইছেন। এখন বলে শুদ্ধ করে সালাম বলে জঙ্গিরা শিখায়। যদি শুদ্ধ সালাম দেওয়া জঙ্গি হয় তো খোদার কসম আমিও জঙ্গি। টাকনুর উপরে কাপড় পরা বলে জঙ্গিবাদের লক্ষণ। টাকনুর উপরে কাপড় পরা যদি জঙ্গিবাদ হয় তা আমি ওই জঙ্গিদের লিডার, আলহামদুলিল্লাহ। আম্মা জান তো খেপে গেছেন, কিরে নবীর এই কথা বললো, বুঝে ফেলাইছে। আম্মা জান বলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, ডাবল, তুইও মর আল্লাহর লানত সহ। আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা মাহলান, ইয়া আয়েশা, আয়েশা থামো, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ সব বিষয়ে নরম আচরণ পছন্দ করেন। আমরা তো সেই নবীর উম্মত, আমরা নরম আচরণ করতে জানি, কিন্তু কিছু জায়গা আছে আল্লাহ বলেছেন এই জায়গায় মিনমিন চলবে না। এই জায়গায় কই গেছি গা, অন্যদিকে গেছি গা। হায় অতানু ফি দীনিকুম, সূরা তাওবা আয়াত 12 খুলেন কোরআন। আল্লাহ বলতেছেন যারা দিনকে নিয়ে কটাক্ষ করে, দাড়ি নিয়ে কটাক্ষ করে, টুপি নিয়ে কটাক্ষ করে, পর্দা নিয়ে কটাক্ষ করে, ইসলামী পরিভাষা নিয়ে কটাক্ষ করে, আল্লাহ বলেন লা ঈমানা লাহুম, তাদের সাথে কোনো আপোষ নাই। বলে কি করা লাগবে? বলে যেখানে পাওয়া যাবে ধৈর্য হত্যা করতে হবে। যদিও এটা রাষ্ট্রের কাজ, আমরা তাদের কাছেই আবেদন জানাচ্ছি। আল্লাহ বলে, কিরে এই দাবি তোলার ক্ষেত্রে তোরা দেখি একটু মিনমিন করতেছস, ভয় পাস। আতাখশাউনাহুম, 13 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আতাখশাউনাহুম, তোরা কি এগরে ভয় পাস? তোরা কি ভারতকে ভয় পাস? আমেরিকা ভয় পাস? রাশিয়া ভয় পাস? আল্লাহ বলতেছেন যদি ইমানদার হস এদেরকে ভয় পাওয়া চলবে না, ভয় পাইলে পাইতে হবে আমাকে। কার কথা? একটাই, আমাদেরকে লাল চক্ষু আর ওই হুমকি ধমকি দিয়ে লাভ নাই। কালিমা যখন পড়েছি এই জানকে মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। এখন শুধু অপেক্ষা মালিকের দিন জিন্দা করার জন্য এই জানটা কোরবানি দিয়া মালিকের জান্নাতে কখন ঢুকবো সেই অপেক্ষায় প্রহর গুনতেছি। কথা বল। সব বিষয়ে আপোষ করা যায় না। আমার নবীকে নিয়ে কটূক্তি করবা, আমরা চুপচাপ থাকবো। যদি চিন্তা করো এটা, তো তুমি একটা বোকার স্বর্গে বাস করতেছ। আমাদের এই জুব্বা দেখে ভাবছো এরা কিছু বুঝে না, মিসওয়াক আর তাসবিহ দেখে ভাবছো এরা কিছু বুঝে না। বুঝি না আসলে, তোমরা অত পেসপুস বুঝি না। আমরা একটাই বুঝি, আশিদ্দাউ আলাল কুফফার। আমার দ্বীনের বিষয়ে গুতাগুতি করবা, আমারে পাড়া দিবা, আমি কল্লা ফলাইয়া দেব। হিসাব সোজা। আমার কি হবে আমি জানি না, আমার প্রকাশ্য কথা এটা।
আমার সামনে যদি কোনো কুলাঙ্গারে পাই যে আমার নবীরে গালি দিছে, খোদার কসম আমার বিচার কি হবে আমি জানি না। ফাঁসি হবে না মৃত্যুদণ্ড হবে না জীবন জেল হবে আমার জানার সময় নাই। খোদার কসম সাথে সাথে ওই কুলাঙ্গারের কল্লা ফালাইয়া দিব, কল্লা